Hello everyone, Assalamu alaikum. Welcome to my cooking house. মজাদার সিম ভর্তা করব আজ আমি এখানে প্রায় 10টির মতো সিম নিয়েছি। সিমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সিমের দুপাশে দেখুন এরকম আঁশ থাকে। এই আঁশগুলো আপনারা ফেলে দেবেন। আঁশগুলো ফেলে দিয়ে একটু উঁচা করে ধরবেন অথবা লাইটের আলো বা সূর্যের আলোতে এইভাবে ধরবেন যে পোকা আছে কিনা। এইভাবে ধরলে ভিতরে পোকা থাকলে পোকা দেখা যায় এবং পোকা থাকলে বেশিরভাগ অংশ জুড়ে কালো অংশ থাকে। বেশিরভাগ অংশ জুড়ে কালো অংশ থাকলে বোঝা যাবে যে এটাতে পোকা আছে। এইভাবে আমি সবগুলো সিম আলোতে দেখে নিয়েছি যে পোকা আছে কিনা। এই পর্যায়ে আমি 5টি মরিচ ভেজে নিচ্ছি। একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিলাম 5টি কাঁচামরিচ। কাঁচামরিচের পেছন দিকে চিকন অংশ একটুটা ফেলে দিয়েছি। চিকন অংশটা একটু ভেঙে ফেলে দিলে মরিচটা ফুটে আমার গায়ে বা চোখে আসার সম্ভাবনা থাকে না। আপনারা অবশ্যই ট্রাই করবেন তেল ছাড়াই মরিচটা ভাজার জন্য। তেল ছাড়াই মরিচটা আমি ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সিমগুলো, ধুয়ে রাখা সিমগুলো দিয়ে আমি প্রায় হাফ গ্লাস পরিমাণ পানি দেব। হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। ভিউয়ার্স দেখুন আমি এখানে হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স মরিচ যদি তেল ছাড়া ভাজেন তাহলে সেই ভর্তার টেস্ট অনেক বেড়ে যায়। তেল ছাড়া মরিচটা ভেজে সেই মরিচ দিয়ে যে কোনো ভর্তা করে পরে সরিষার তেল অ্যাড করলে সেই রেসিপিটা বা সেই ভর্তাটা খেতে খুবই অসাধারণ লাগে। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট সিদ্ধ করার পর আমি এখন একটু দেখে নিচ্ছি যে সিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিমগুলো আমি একটু হাত দিয়ে চেপে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে আমাকে আর জাল করতে বা সিদ্ধ করতে হবে না। আর সিদ্ধ না হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। যেহেতু আমার সিমগুলো সিদ্ধ হয়ে গেছে সুতরাং আমাকে আর জাল করতে বা সিদ্ধ করতে হবে না। এ পর্যায়ে আমি সিমের মধ্যে থাকা অবশিষ্ট পানিগুলো ফেলে দেব। কড়াইটা নামিয়ে আমি পানিগুলো সেকে নেব বা ফেলে দেব। পানিগুলো ফেলে দিয়ে এ পর্যায়ে আমি কড়াইটা আবার চুলায় বসিয়ে দেব। কড়াইটা আবার চুলায় বসিয়ে দিয়ে আমি প্রায় 15 থেকে 20 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে সিমের গায়ে যে পানিগুলো লেগে থাকবে সেগুলো একটু শুকিয়ে নেব। তাতে হবে কি সিম ভর্তা করলে সেই ভর্তার স্বাদটা আরও অনেক বেড়ে যাবে। দেখুন আমি কিভাবে নেড়ে চেড়ে সিমের গায়ে যে পানি রয়েছে সেই পানিগুলোকে শুকিয়ে নিলাম। পানিগুলো শুকিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি যখনই দেখব সিমগুলো ঠান্ডা হয়ে এসেছে, হাত দিয়ে টাচ করা যায় বা ধরা যায়, ঠিক সেই সময় আমি হাত দিয়ে সবগুলো সিম মেখে নেব বা থেতলে নেব। ভিউয়ার্স চুলাটা অফ করে দিয়ে আমি সিমগুলো নামিয়ে ফেললাম এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে সবগুলো সিম থেতলে নেব বা ভর্তা করে নেব। দেখুন আমি কিভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি বা থেতলে নিচ্ছি। আপনারাও এইভাবে হাত দিয়ে সবগুলো সিম ঠান্ডা হয়ে গেলে মেখে নেবেন বা থেতলে নেবেন। সবগুলো সিম আমি মেখে নিচ্ছি। ভিউয়ার্স আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওটিতে কোনো লাইক করেন না। ভিডিওটিতে লাইক করলে আমাদেরকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগায়। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশেই থাকবেন। আমি 5টি কাঁচামরিচ ভেজেছিলাম। আমি এখানে 4টি মরিচ দিচ্ছি, আর একটি দেব না যেহেতু আমি খুব বেশি ঝাল দিতে চাচ্ছি না। 4টি মরিচ নিলাম এবং পেঁয়াজ কুচি নিলাম। মরিচের মধ্যে আমি 1 চিমটি লবণও দিয়ে দিয়েছি। 1 চিমটি লবণ দিয়ে মরিচটাকে মাখিয়ে নিয়েছি এবং একটি পেঁয়াজ কুচি করে নিয়ে আমি এবার সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। সিম, পেঁয়াজ, মরিচ সবগুলো মাখানো হয়ে গেলে আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার সরিষার তেলের যে বোতলের যে মুখটা রয়েছে সেই মুখ দিয়ে 1 মুখ পরিমাণ তেল এখানে আমি দিয়ে দিলাম। যেহেতু ভর্তার পরিমাণটা খুবই কম তাই আমি তেলও কম দিলাম। লবণ মরিচটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন।